হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1 গুণ ও ভাগ। দেখো তোমাদের বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় এখানে আছে উপরে নিচে গুণ করি। এখানে যে 9টি গুণ অঙ্ক আছে, এই 9টি গুণ অঙ্ক আমরা এই পর্বে সমাধান করে দেখাবো। এর আগে আমরা 2টি পর্বে এর আগের অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম, যেই ভিডিওগুলো তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়া পঞ্চম শ্রেণীর আমাদের একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। দেখো আমরা অঙ্কগুলো এখন সমাধান করব। দেখো আমরা অঙ্কগুলো এভাবে লিখেছি। প্রথম আমাদের যে গুণটা ছিল সেটা হচ্ছে 4635কে 2135 দিয়ে গুণ করতে হবে। তো প্রথমে আমরা 4635 লিখেছি, তার নিচে আমরা 2135 লিখেছি, তার আগে আমরা একটি গুণ চিহ্ন দিয়েছি। তো গুণ অঙ্ক এভাবে লিখতে হবে, অর্থাৎ ডান সাইড থেকে পরপর নিচে সংখ্যা লিখতে হবে। আমরা এখানে খোপ খোপ রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোন ঘরে কোন অঙ্কটি লিখতে হবে। তো প্রথমে আমাদের দেখো 4635কে এই যে 5, অর্থাৎ 5 দিয়ে প্রথমে গুণ করব। প্রথমে 5-এর সাথে 5 গুণ করলে 25 হয়। 25-এর 5 হাতে আমাদের 2 থাকে। তারপরে দেখো অর্থাৎ এই 5 পেলাম। তারপরে এই 5-এর সাথে যদি 3 গুণ করি, 3×5 = 15, আর হাতের 2 মিলে হচ্ছে 16, 17। 17, 7 আমরা এখানে লিখেছি, আমাদের হাতে 1 আছে। তারপর দেখো 5-এর সাথে 6 গুণ করলে 5×6 = 30। 30-এর 30 আর এই হাতের 1 মিলে হয় হচ্ছে 31। দেখো 31-এর 1 লিখেছি, আমাদের হাতে এখন 3 আছে। তারপরে দেখো 4-এর সাথে যদি 5 গুণ করি, 4×5 = 20, আর হাতে 3 মিলে 23 হয়। আমরা 3, 23-এর 3 এবং 2ও লিখেছি, যেহেতু এর আগে আর কোনো অঙ্ক নেই, তাহলে পুরো 23টাই লিখতে হবে। তো এভাবে দেখো আমরা উপরের সংখ্যার সাথে 5 গুণ করে এটি পেলাম, অর্থাৎ এই সংখ্যাটি পেলাম। এখন আমরা একইভাবে উপরের সংখ্যার সাথে 3 গুণ করব। তো এই 3-এর সাথে 5 গুণ করলে 3×5 = 15। সেই 15-র 5 কিন্তু এই 3 সোজাসুজি এখানে আমরা লিখেছি। তো 15-র 5 লিখলে হাতে 1 থাকে। তারপরে 3×3 = 9, আর হাতের 1 মিলে 10 হয়। 10-এর 0 লিখেছি, আবারও আমাদের হাতে 1 আছে। তাহলে 3×6 = 18, 18 আর হাতের 1-এ 19 হয়। 19-এর 9 লিখেছি, আমাদের হাতে 1 আছে। তারপরে এটি আমাদের হয়ে গেছে। তারপরে 3×4 = 12, 12 আর হাতের 1 মিলে 13 হয়। সেই 13 আমরা পুরোটাই লিখেছি, যেহেতু এর আগে আর কোনো অঙ্ক আমাদের নেই। তাহলে দেখো এখানে আমরা 5 দিয়ে গুণ করে এটি পেয়েছি, 3 দিয়ে গুণ করে এটি পেয়েছি। এখন আমরা 1 দিয়ে গুণ করব। যে কোনো সংখ্যাকে যদি 1 দিয়ে গুণ করি, তাহলে উপরের সংখ্যাটি হয়, সেটি আমরা 1 বরাবর এখানে থেকে আমরা 5, 3, 6, 4 এভাবে লিখেছি। তারপরে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে প্রথমে 5 গুণ করলে 5 দুগুণী 10, সেই 10-এর 0 এই 2 সোজাসুজি এই ঘরে এখানে লিখতে হবে। তো হাতে আমাদের 1 থাকে, কিন্তু তারপরে 3 দুগুণী 6, আর হাতের 1 মিলে এই যে এখানে 7 হয়েছে। তারপরে 6 দুগুণী 12, 12-র 2 লিখেছি, হাতে 1 আছে। 4 দুগুণী 8, আর হাতের 1 মিলে 9। এখন আমরা যদি দেখো, যদি এইখানে যে ঘর আছে, অর্থাৎ এখানে এই 4টা ঘর যদি আমরা যোগ করি, আর এখানে দেখো বাকিগুলো কিন্তু আমরা শূন্য দিয়ে নিয়েছি। দ্বিতীয় ঘরে 1টি শূন্য, তৃতীয় ঘরে 2টি শূন্য, এবং তৃতীয় ঘরে, চতুর্থ ঘরে 3টি শূন্য, এইভাবে। তো এই ঘরে দেখো শুধু 5 আছে, তাহলে 5 হয়েছে যোগফল। তারপরে এখানে 5 আর 7 আমাদের যোগ করতে হবে। 5 আর 7 যোগ করলে 12 হয়। 12-র 2 আমরা লিখেছি, হাতে 1 থাকে। দেখো যোগ করার ক্ষেত্রেও কিন্তু আমাদের হাতে। তারপরে এইখানে দেখো 5 আর 1-এ 6, আর হাতের 1-এ 7 হয়। আমরা 7 লিখেছি, আমাদের হাতে কিছু নেই। তারপরে 9 আর 3-এ হচ্ছে 12 হয়। 12 আর 3-এ হচ্ছে 15 হয়। 15-র 5, হাতে 1 থাকে। তারপরে দেখো এই 7 আর 1-এ 8, 8 আর 6-এ হচ্ছে 14, 14 আর 3-এ হচ্ছে 15, 16, 17, 17 আর 2-এ 18, 19, 19 হয়। এখানে 9 আছে, 19-এর 9। তো হাতে আমাদের 1 আছে, কিন্তু সেই 2 আর 1-এ 3, 3 আর 4-এ হচ্ছে 3, আর 4-এ 7, 7 আর 1-এ 8, সেই 8 লিখেছি এবং 9 লিখেছি। তাহলে এটি হচ্ছে আমাদের
এই সংখ্যাটির গুণফল আর কি। তো এভাবে আমরা খুব সহজে এটি করতে পেরেছি। তারপর দেখো এখানে আমরা 2 নম্বর অঙ্কের আমাদের ছিল হচ্ছে 87,765কে 2,972 দিয়ে গুণ করতে বলছিল। এখানে আমরা গুণটি সমাধান করে রেখেছি এবং তোমাদের এখানে আমরা বিস্তারিত বুঝিয়ে দেব যে কিভাবে এই গুণ অঙ্কটি হলো। তো দেখো আগের মতোই প্রথমে আমাদের এই 2কে 5 দিয়ে গুণ করতে হবে। 5 দুগুণি 10, 10-এর 0, হাতে আমাদের 1 থাকে। তারপরে 6 দুগুণি 12 আর 1-এ 13, 13-3, 13-3, হাতে 1 থাকে। তারপরে 7 দুগুণি 14 আর 1-এ 15, 15-র 5, হাতে 1 থাকে। 7 দুগুণি 14, 14 আর 1-এ 15, 15-র 5, হাতে 1 থাকে। 8 দুগুণি 16, 16 আর হাতের 1 মিলে 17 হয়, সেই 17 লিখেছি যেহেতু এর আগে আর কোনো অঙ্ক নেই, তাই 17 পুরোটাই লিখতে হবে। তাহলে দেখো আমরা উপরের সংখ্যাকে 2 দিয়ে গুণ করে এই সংখ্যাটি পেলাম। এরপরে আমাদের 7 দিয়ে গুণ করতে হবে। তো 5 7 35, 35-এর 5 এই 7 বরাবর এই দ্বিতীয় ঘরে লিখতে হবে। তাহলে এখানে আমরা 3 লিখব, হাতের 3, আর 6 7 42, 42 আর 3 43, 44, 45। তো 45-এর 5 লিখলাম, হাতে হচ্ছে 4 আছে। তারপরে দেখো 7 7 49, 49 আর 4 মিলে হচ্ছে 53। তাহলে এখানে 53, 3, হাতে থাকে 5 আর কি, হাতে থাকে 5। 7 7 49 আর 5-এ 54 হয়, 54, 4, আবারও হাতে 5 থাকে। তারপরে 27 56, 56 আর 5, 56, 57, 58, 59, 60, 61। দেখো এখানে 61 লিখেছি 1 আর 6, যেহেতু এর আগে আর কোনো অঙ্ক আমাদের নেই। তারপরে দেখো একইভাবে আমরা এখন 9 দিয়ে গুণ করব এবং 9 দিয়ে গুণ করে এই তৃতীয় সারিতে আমরা লিখব। তো 5 নং 45, 45-এর 5 এই 9 বরাবর এখানে আমরা লিখব। 45-এর 5 লিখেছি, আমাদের হাতে 4 আছে। এখন দেখো এই 9-এর সাথে যদি 6 গুণ করি, 6 নং 54 আর 4, 54, 55, 56, 57, 58। তো 58-র 8, হাতে থাকে হচ্ছে 5। তো সেই আমাদের হাতে এখন 5 আছে। তারপরে দেখো 7 নং 63, 63 আর 5, 63, 64, 65, 66, 67, 68। 68-র 8, হাতে থাকে হচ্ছে 6, 68-র 8, হাতে থাকে 6 আর কি। তারপরে দেখো 9-এর সাথে 7 গুণ করব, 7 নং 63, 63, 64, 65, 66, 67, 68, 69। 69-এর 9, হাতে থাকে হচ্ছে 6 থাকে। তারপরে 8 নং 72, 72 আর 6, 72 আর 6 হচ্ছে 78। তো দেখো 78 পুরোটাই লিখেছি কারণ এর আগে আর কোনো অঙ্ক নেই। একইভাবে এখন যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করে আমরা এই সারিতে লিখব। তো 5 দুগুণই হচ্ছে 10, 10-এর 0 এই 2 বরাবর এখানে লিখেছি। তো আমাদের হাতে কিন্তু 1 আছে। তো তারপরে 6 দুগুণি 12 আর 1-এ 13, হাতে 1 থাকে। 7 দুগুণি 14 আর 1 15, 15-র 5, হাতে 1 থাকে। 7 দুগুণি 14 আর 1 15, 15-র 5, হাতে 1 থাকে। 8 দুগুণি 16 আর 1 17, তাহলে এখানে 17 পুরোটা লিখেছি। তো তোমরা এভাবে পেন্সিল দিয়ে দাগ টেনে নিতে পারো এবং হাতে কত সেটাও তোমরা পেন্সিল দিয়ে লিখে নিতে পারো, তাহলে তোমাদের অঙ্ক করতে সহজ হবে। এখন দেখো এই যে 4টা ঘর, এই 4টা ঘর আমরা যোগ করব। তো আমরা কিন্তু দেখো এই দ্বিতীয় ঘরে 1টা শূন্য, তৃতীয় ঘরে 2টা শূন্য, চতুর্থ ঘরে 3টা শূন্য, এগুলো বাড়তি নিয়েছি কারণ আমরা স্থানীয় মান দিয়ে গুণ করেছি এখানে। তো এখানে দেখো এই ঘর যোগ করলে 0 হয়, এখানে 5 আর 3 যোগ করলে 8 হয়। তারপরে এখানে 5, 5 আর 5, 3টা 5 যোগ করলে 15 হয়, 15-র 5 আমাদের হাতে 1 আছে, তো যোগের ক্ষেত্রেও হাতে থাকে। তারপরে এখানে 8 আর 3-এ হচ্ছে 11 হয়, 11 আর 15-তে হচ্ছে 16 হয়, 16 আর হাতের 1-এ হয় 17, 17-র 7, হাতে 1 থাকে।
তারপর দেখো এখানে আমরা 7-এর সাথে হাতের 1 যোগ করলে 8 হয়, 8 আর 8 16, 16 আর 4-এ 20, 20 আর 3-এ 23 হয়, 23-এর 3 হাতে আমাদের এখন হচ্ছে 2 থাকে। সেই 2 দেখো এখানে 1 আর 1 2, 2 আর হাতের 2 মিলে হচ্ছে 4, এই 9 আর 4-এ 13, 13 আর 5 13, 14, 15, 16, 17, 18, তো 18-র 8 এখানে আর হচ্ছে হাতে 1 থাকে। তো হাতের 1 যদি 5-এর সাথে যোগ করি 6 হয়, তাহলে দেখো 6 আর 6 12 হয়, 12 আর 8-এ 20 হয়, 20-এর 0 আমাদের হাতে কিন্তু 2 থাকে। সেই 2 দেখো 7 আর 7 14 আর হাতের 2 মিলে 16, 16 6 হাতে থাকে 1, সেই 1 1-এর সাথে যোগ করলে 2 হয়। তো এভাবে কিন্তু আমরা এই পুরো সংখ্যাটির গুণফল পেয়ে গিয়েছি। আশা করি তোমরাও এভাবে পারবে। তো এভাবে বাকি অঙ্কগুলো তোমরা সমাধান করে নিতে পারো, আমি এখানে দেখাই দিচ্ছি। তো বাকিগুলোও কিন্তু একইভাবে নামতা পড়ে তোমাদের গুণ করতে হবে। তো 3 নম্বর অঙ্কের সমাধান, এটি 4 নম্বর অঙ্কের সমাধান। তো এখানে দেখো 1 ঘর বেশি আছে, অর্থাৎ এটি একটু বড় সংখ্যা। তো আমরা এই প্রত্যেকটা অঙ্কের সমাধান কিন্তু পিডিএফ শিট করে দিয়ে দেব, যারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হবে তারা এই সুন্দর একটি পিডিএফ শিট সাজেশন পাবে এবং আরও ভালো শিখবে। তো দেখো এটি 5 নম্বর অঙ্কের সমাধান, 6 নম্বর অঙ্কের সমাধান, 7 নম্বর অঙ্কের সমাধান, 8 নম্বর অঙ্কের সমাধান এবং এটি 9 নম্বর অঙ্কের সমাধান। তো শেষের অঙ্কটি আমরা এখন করতে পারি। দেখো আমরা প্রথমে এখানে আছে 6972 গুণ 9712। তো প্রথমে আমরা এই 2-এর সাথে 2 গুণ করলে 4 হয়, 4 হয়েছে। তারপরে 7 দুগুণে 14, 14 4 আমাদের হাতে 1 থাকে, 9 দুগুণে 18 আর হাতের 1 মিলে 19, 19-এর 9 হাতে 1 থাকে, 6 দুগুণে 12 আর হাতের 1 মিলে 13, তো আমরা 3 আর 1 13 লিখেছি। তারপরে দেখো একইভাবে আমরা যদি 1-এর সাথে গুণ করি, 2 অক্ষে 2, এই 1 বরাবর এখানে 2, তারপরে 7 দুগুণে 14, 7 অক্ষে 7, সেটি এখানে 1 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয় তাহলে ওই সংখ্যাটি হয়, অর্থাৎ 9 অক্ষে 9, 6 অক্ষে 6 এভাবে। এরপরে দেখো আমরা 7 দিয়ে গুণ করব, অর্থাৎ 7 দুগুণে 14, 14 4 এখানে হাতে আমাদের 1 থাকে কিন্তু। তারপরে 7 7 49, 49 আর হাতের 1-এ 50, তো 50-এর 0 এখানে হাতে আমাদের থাকে 5। তারপরে 7 নং 63, 63 আর 5, 63 64 65 66 67 68, তো 68-র 8 এখানে হাতে 6 থাকে, তাই না? 6 আমরা লিখে নিতে পারি। তারপরে 6 7 42, 42 আর 6 হচ্ছে 48। তো এখানে দেখো এই যে 48, 8 আর 4 আছে। এরপরে দেখো আমরা এখন 9 দিয়ে গুণ করব, 9 দিয়ে গুণ করে আমরা এই সারিতে লিখব। তো 9 দুগুণে হচ্ছে 18, 18-র 8, ঠিক এখানে 8 লিখেছি আর হাতে আমাদের 1 থাকে। এবার 7 নং 63, 63 আর হাতের 1-এ 64-র 4 হাতে হচ্ছে আমাদের 6 থাকে। তারপরে 9 নং 81, 81 আর 6 হচ্ছে 87 হয়, 87 7 হাতে আমাদের 8 থাকে। তারপর দেখো 6 নং 54, 54 আর 8, 54 55 56 57 58 59 60 61 62। তাহলে দেখো এই যে 62 আমরা লিখেছি, যেহেতু আর আমাদের অঙ্ক নেই। এখন আমরা এই 4টা ঘর যোগ করব। প্রত্যেকটা গুণ অঙ্ক কিন্তু একই রকম, তাই সবগুলো তোমাদের দেখিয়ে দিলাম না, সমাধান আমি দেখিয়েছি। তো এখানে দেখো দ্বিতীয় ঘরে 1টি শূন্য, তৃতীয় ঘরে 2টি এবং চতুর্থ ঘরে 3টি আমরা শূন্য বেশি নিয়েছি। তারপর এই লাইন যোগ করলে 4 হয়, এখানে 4 আর 2 যোগ করলে 6 হয়। এই 9 আর 7 যোগ করলে 16 হয়, 16 আর 4-এ 20, 20-এর শূন্য লিখেছি। আমাদের হাতে কিন্তু 2 থাকে। তারপরে দেখো এই 2 যদি 8-এর সাথে যোগ করি, 8 আর 2 10, 10 আর 9 19, 19 আর 3-এ হচ্ছে 22, 22-এ 2 লিখেছি, আমাদের হাতে 2 আছে।
এই 8 আর 2 10 হয় 10, আর 6 আর 4 10 হয়, মোট 20, আর 1 21। তো এভাবে সহজে তোমরা যোগ করবে। 21 এর 1 হাতে 2 থাকে, তারপরে 2 থাকে, তাহলে 8 আর 2 10, আর সাথে 17 7, হাতে 1 থাকে, 6 4 আর 2 6, আর 1 7 7, আর এখানে 6। তো এভাবে আমরা এই গুণের গুণফল এখানে আমরা পেয়েছি। এভাবে বাকি অঙ্কগুলো তোমরা করবে, আর আমাদের অনলাইন ব্যাচের শীটে তোমরা সবগুলো অঙ্কের সমাধান পেয়ে যাবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো। ধন্যবাদ সবাইকে।